নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার ইলিশ মাছের। তো আজকে আমি ইলিশ মাছের ভাপা করে দেখাবো, খুবই সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে। কোনো হাবিজাবি মশলা বা এমন কিছু উপকরণ দিতে হবে না যেটা বাইরে থেকে আনতে হবে। একদমই সিম্পলভাবে আমি আজকে এই ভাপার রেসিপিটা করে দেখাবো। তো এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু সাইজে খুবই বড় মাছ, দেখে আশা করি বুঝতেই পারছেন। তো এই মাছটারই আজকে আমি ভাপা করব। তো এই মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব আমরা। তো দিয়ে দিচ্ছি প্রথমে নুন, হলুদ, আর নিয়ে নেব একটু সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে যে কোনো মাছই ম্যারিনেশন করলে খুবই ভালোভাবে ম্যারিনেশনটা হয়। তো সেই কারণে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি। তো সমস্ত মাছ খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এবারে মাছটাকে সাইডে করে দেবো। এবারে যেটা লাগবে সেটা হলো সর্ষে, কালো সর্ষে। তো এখানে আমি কালো সর্ষে নিয়ে নেব মিক্সিং বাটিতে। তো কালো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে এবারে গুঁড়ো করে নেব প্রথমে। তো সর্ষে আমি এখানে 3 চামচের মতো নিয়ে নিলাম। এবারে সর্ষেটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে পেস্টটা তৈরি করব। তো দেখুন, সর্ষেটাকে আমি প্রথমে এইভাবে শুকনো গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে জল দেব, দিয়ে আবার ভালো করে পেস্টটা তৈরি করব। তো এবারে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে আবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এর মধ্যে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো একটু। এই যে সর্ষে বাটার এই ভাপাটায় যদি একটু এলাচ দিতে পারেন, গোটা এলাচ দিয়ে পেস্ট করে নিলেও হবে। আমার কাছে একটু গুঁড়ো করা রয়েছে বলে আমি সেটাই দিয়ে দিলাম। তো এই এলাচ দিলে সেই ভাপার ফ্লেভারটা এত সুন্দর বেরায়, সেটা আর বলার নেই। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর দিয়ে দেবো নুন। একটু নুন দিয়ে সর্ষেটা বেটে নিলে সকলেই জানেন যে সর্ষেটা তেতো লাগে না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবারে দিয়ে দেবো জল। তো এই সমস্ত কিছু দিয়ে এবারে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আমার পেস্ট একদম রেডি। কত সুন্দরভাবে পেস্টটা হয়েছে কিন্তু। আর এটা কিন্তু আমি ছেঁকে নেব না। ছেঁকে নিলে যে সর্ষের যে একটা দারুণ ফ্লেভার থাকে, সেটা কিন্তু একটু হলেও চলে যায়। তো সেই কারণে আমি কোনো রকমভাবে ছেঁকে নেব না। তো এক একটা রান্নার সিস্টেম তো এক এক রকম হয়, সকলেই জানেন। তো আজকে যে ভাপাটা করব, সেই ভাপাটা আমাকে এইভাবেই পিওর মানে এই সর্ষে বাটাটা দিয়েই করতে হবে। তো যেই বাটিটাতে আমি ভাপাটা করব, সেই বাটিটার মধ্যে এবারে সর্ষে বাটাটা পুরোটা নিয়ে নেব প্রথমে। তো এবারে এই সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ, আড়াই চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবারে একটু দিয়ে দেবো সর্ষের তেল। তো এবারে ম্যারিনেশন করে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে নিয়ে নেব। মাছগুলোর গায়ে খুব ভালো করে একটু সর্ষেটাকে মাখিয়ে দেব, দিয়ে সুন্দর করে সমস্ত মাছের এপিট ওপিট করে খুব ভালো করে সর্ষেটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে
এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটেছিলাম সেটা ধোয়া একটু জল সামান্য। জলটা দিয়ে খুব ভালো করে বাটিটা ঝাঁকিয়ে এরম করে একটু চারিদিকে জলটা মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আগেই বলেছি এই রান্নাটায় কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি যায়। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ভাপাতে দেব। তো আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো জলটা দেখুন হালকা কিন্তু ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বাটিটাকে আস্তে করে এই জলের মধ্যে বসিয়ে দেব। আর বাটির ঢাকনার নিচে যেন জলটা থাকে, না হলে কিন্তু জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবারে আমি এটাকে ওপর দিয়ে একটু চাপা দিয়ে দেব, যাতে করে জলটা চারিদিকে না ছিটকায়। তো এর উপরে আমি একটা শিলনোড়া চাপা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেব। তো প্রায় 30 মিনিট হয়ে গেছে আমি এটা ভাপাতে বসিয়েছিলাম। তো দেখুন যে জলটুকু দিয়েছিলাম সমস্ত জলটা কিন্তু টেনে গেছে। তো এবারে আমি বাটিটাকে তুলে নেব। নোড়াটাকে তুলে নিলাম আগে। এবারে বাটিটাকে তুলে নেব, গ্যাসটা অফ করে দিই। তো এবার আমি বাটিটা একটু খুলে আপনাদের দেখিয়ে দিই যে আমার ইলিশ মাছের ভাপাটা কেমন সেট হলো। তো দেখুন এত সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। এখানে আমি যেহেতু এলাচের গুঁড়ো দিয়েছিলাম, তো সেই জন্য খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরাচ্ছে মাছগুলো থেকে। তো একটা মাছ আমি একটু তুলে দেখিয়ে দিই আপনাদের। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো দেখে আশা করি খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গরম গরম ভাত দিয়ে একদম খেয়ে নিই। তো আজকের আমার এই ইলিশ মাছের ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুবই সিম্পলভাবে আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই ভাপাটা আজকে আমি করে দেখিয়েছি। এবার এটাকে আমি বাটির থেকে একটা প্লেটে গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।